بسم الله الرحمن الرحيم. حدثنا قتيبة بن سعيد بن جميل بن طريف بن عبد الله الثقفي عن مالك بن أنس فيما قرئ عليه عن أبي سهيل عن أبيه أنه سمع طلحة بن عبيد الله يقول: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس، نسمع دوي صوته ولا نفقه ما يقول، حتى دنا من رسول الله صلى الله عليه وسلم فإذا هو يسأل عن الإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم: 5 صلوات في اليوم والليلة. فقال: هل علي غيرهن؟ قال: لا إلا أن تطوع، وصيام شهر رمضان. فقال: هل علي غيره؟ فقال: لا إلا أن تطوع. وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة. فقال: هل علي غيرها؟ قال: لا إلا أن تطوع. قال: فأدبر الرجل وهو يقول: والله لا أزيد على هذا ولا أنقص منه. فقال رسول الله صلى الله عليه وسلم: أفلح إن صدق. আবু সুহাইল থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, নজদের অধিবাসী এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম, কিন্তু সে কি বলছিল তা বোঝা যাচ্ছিল না। মনে হলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে বলল, এছাড়া আমার আরও কোনো নামাজ আছে কি? তিনি বললেন, না, তবে নফল নামাজ পড়তে পারো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং রমজান মাসে রোজা রাখবে। সে বলল, এছাড়া আমার উপর আরও রোজা আছে কি? তিনি বললেন, না, তবে নফল রোজা রাখতে পারো। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাকাত প্রদানের কথাও বললেন। সে জিজ্ঞাসা করল, এছাড়া আমার উপরে আর কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল দান সদকা করতে পারো। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি একথা বলতে বলতে চলে গেল, আমি এর বেশি করব না আর কমও করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফল কাম হয়েছে। حدثني يحيى بن أيوب وقتيبة بن سعيد جميعا عن إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن طلحة بن عبيد الله عن النبي صلى الله عليه وسلم بهذا الحديث نحو حديث مالك، غير أنه قال: فقال رسول الله صلى الله عليه وسلم: أفلح وأبيه إن صدق، أو دخل الجنة وأبيه إن صدق. তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম মালিকের বর্ণিত হাদিসের অনুরূপই বর্ণনা করেছেন। তবে তিনি এই হাদিসের শেষাংশে বলেছেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সফলকাম হয়েছে যদি সে সত্য কথা বলে থাকে, অথবা তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে যদি সে সত্য কথা বলে থাকে। তাহলে সফল কাম হয়েছে।